বাসর রাতে স্বামীকে বলছি, দেখো আমার প্রথম প্রথম একটু আস্তে আস্তে কাজ কাম করো। ও মা, সে কি করলো, আঙ্গুল দিল ভিতরে, আর আঙ্গুল দিয়ে এমন শুরু করে তো তার জিনিসটা এক ধাক্কায় ভরে দিল। সেই যে ব্যথা পাইছি, ওই ব্যথা এখন পর্যন্ত মাঝে মাঝে আমার করে। এখন 14 বছর, তখন আমার বিয়ে হয়। তখন আমার স্বামী আমাকে প্রথমে বাসার ঘরে নিল, তো বাসার ঘরে আমি বসাইছিলাম। বাসার ঘরে বসে যাওয়ার পর সে আমার ধীরে ধীরে আমার কাছে এলো, আমাকে চুমা টুমা খাইলো, লিপ কিস টিস করলো, তারপরে আমার বুকে টুকে হাত দিল, চাপ টাপ দিয়ে অনেক কিছু করলো। তো করার পরে আস্তে আস্তে শোয়াইলো, শোয়াই কাপড় টাপড় সব খুললো। সব খুলে আমার জিনিসটার ভিতরে হেয়ার জিনিসটা দিতে গেল। এখন তো আমার জিনিসটার ভিতরে হেয়ার জিনিসটা যায় না, তো কি করব, তা নিয়ে এলো একটা নারকেল তেল, নারকেল তেল আনলো, নারকেল তেল আনার পরেও যায় না। আর তারপরে আমি কি করব, তারপরেও কান্নাকাটি শুরু করছি, না আমি ব্যথা পাইতেছি, আমি এগুলো করবো না, এগুলো করবো না, আমি ব্যথা পাইতেছি, আমি সবাইকে ডাকবো, ঠিক করে পারতেছি। তো তারপরে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল আসার পরে তো সেই দিতে গেছে, সেই জ্বলতাছে। আমি কই, না এটা আমার কি করলেন আপনি, আমার জ্বলতাছে, আমি এগুলো থাকতে পারতেছি না, সরানো এগুলাম। পরে বকা টাকা দিলাম, সর্ষের তেল দিল। পরে তো ওয়াশরুমে যে ধুয়ে টুয়ে এলাম, ধুয়ে টুয়ে আসার পরে এখন বলতেছি যে কি করা যায়, কি করা যায়। পরে দেখি আমার লাকিসের ভিতরে একটা লোশনের ডিব্বা ছিল, তো লোশনের ডিব্বা নিয়ে আমার জায়গায় একটু লোশন দিল, হের জায়গায় লোশন দিল। দেওয়ার পরে তারপরেও যায় না। পরে প্রথম প্রথম তো মনে করেন নিয়ে এলো, কন্ডম নিয়ে এলো, কন্ডম হয় না, তারপরে এই কন্ডমটা দিল, যে দেখি এইভাবে না গেলে কন্ডমটা দেওয়া যায় নাকি। তো এই কন্ডমটা দিল, কন্ডমটা দেওয়ার পরেও যায় না। আসলে যাইব কিভাবে, তো আমার জীবনের প্রথম, আমার যখন 14 বছর, তখন হ্যাঁ 20 বছর একটা ছেলের সাথে আমার বিয়ে হয়েছিল। তো ও নতুন ইনটেক ছিল, আমিও ইনটেক ছিলাম। আসলে আম্মু কারোর কাছে যায়নি, ও কারোর কাছে যায়নি। এর জন্য মনে করেন ও ওইরকম ভাবে বুঝে নাই যে কেমনি কি করার লাগে, আর আম্মু অতটা বুঝিনি কেমনি কি করার লাগে। এখন এভাবে এভাবে করতে করতে দুজনে সারা রাত পার করে দিছি, কাজ আর করতে পারিনি। তো তারপরে দিন যখন নাকি আমার বাসা থেকে আমাকে নিতে এলো, এখনো আর আমাকে চাইতে দিবে না। হ্যাঁ, সবাই দুষ্টুমি করে, কিরে কি হয়েছে, সকাল তোরা গোসল করস না, কারণ কি তোর কাজ কাম করস নাই, রাতটা কেমন কাটলো, প্রথম প্রথম বাসর রাত। এখন তো কি আমরা কইতে পারতেছি না যে কি হয়েছে কি হয়েছে। এই ভাবির ওর বড় ভাই আছে, ভাবি আছে, ভাইটা আর কিছু বলতে পারে না, ভাবিরা আছে, ওর মামা তো ভাইটা আছে, তারা এসে দুষ্টুমি করতেছে। তো এইভাবে তো গেল, যাওয়ার পর আমার বাসা থেকে লোক আলো আমাকে নিতে। এখন আর আমাকে যাইতে দিব না। এখন বলে, তুমি যদি যাও তাহলে তুমি আমাকে দিবা না। না, আমার তো লাগবে, তুমি তো তোমাকে বিয়ে করছি। আর আমার ভাইরা বলছে যে আজকে যদি না হয় তাহলে কিন্তু আর সহজে হইব না। এখন আমি বললাম যে না, আমি বাড়িতে যাব, আমি এভাবে যাব। তো এক পর্যায়ে সে আমাকে যাইতেই দিল না। তো আমার ফ্যামিলি থেকে সবাই এলো, আসার পরে তারা বলল যে কালকে আপনারা এখন যান, আমরা কালকে যাব। তো এগুলো বললো। তো পরে জানকি দেখি অনেক কান্নাকাটি করতেছি, কোনো ফেলে থাকতে পারতেছি না। পরে এসে আমাকে বললো আচ্ছা ঠিক আছে চলো যাই। পরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বাড়িতে যখন নাকি রাত্রে ঘুমাতে যাব, এখন আর আমি তার সাথে ঘুমাবো না। তাই বলছি না, আমি ওই ছেলের সাথে ঘুমাবো না। আমার পাশের ভাবি টাবির আছে, তারা বলছে কেন ঘুমাবি না কেন, কি সমস্যা। পরে বললাম যে ভাবি দেখো, ওর যে জিনিসটা আছে না, জিনিসটা অনেক বড়, আমার ভিতরে যায় না, অনেক কষ্ট হয়, আমার এই ব্যথা দেয়, আমি এগুলো করতে পারবো না। ওই বেটার কাছে যদি যাই তাহলে বেটা আমার সাথে আবার এগুলো করবো, আমি যাব না, তুমি যাও। পরে ভাবি বুঝাইলো, বুঝাইতে জানির পর নাকি তেল তেল দিয়ে দিল। পরে হেরে ডাক দিল, হেরে ডাকতে বললো যে দেখো ভাই, ও তো ছোট মানুষ, তুমি তো ছোট মানুষ, তো তোমরা তো অত কিছু বুঝবে না, তো যাই করো আস্তে ধীরে কাজ কাম করে, তেলে বোতল দিয়েছি, সহায় সহায় কাজ করো। আর এটা তো আর একদিনের ব্যাপার না যে একদিনের ব্যাপার সব কিছু হবে, তো সব কিছু ধীরে ধীরে করলে সমস্যা নেই। তো গেলাম রাত্রে, পরে আবার মনে করেন সব কিছু খুললো, সব কিছু খোলানোর পরে ধীরে ধীরে আমার কাছে আসতেছে, কাছে এসেছে নাকি জিনিসটা আমাকে দিতে গেল, তখন কিন্তু আমি চিক খুঁড়ে উঠছি যে না, এটা আপনি কি করেন, আমি ব্যথা পাই, আপনি এগুলো আমি করলাম না, এগুলো করলে অনেক ব্যথা পাওয়া যায়। তো এক পর্যায়ে ও আমাকে মন করেন জোর করে ধরে চুমা টুমা খাইলো, আদর করলো, আদর টাদর করার পরে আমাকে ভিতরে দিয়ে দিল। ভিতরে দেওয়ার পরে তো মনে করেন আমি অনেক কান্নাকাটি করছি, কান্নাকাটি করার পরে অজ্ঞান হয়ে গেছি।
অজ্ঞান হয়ে যাওয়ার পরে তো মনে করেন তারপরে শুরু হয়ে গেল যে কি হলো আসলে জীবনে প্রথমে এগুলো করছি। তো প্রথমে এগুলো করার পরে মনে করেন ইনটেক ছিলাম, রক্ত মানে পর্দাটা প্রথমে ভেঙে ছিঁড়ে যাওয়ার পরে অনেক রক্ত পড়লো, পরে পিছনের দিকে রক্ততে মাখিয়ে গেছি। প্রথমে সেই ভয় পাইছি, ভয় পাওয়ার পরে সকালে আর উঠে আমি হাঁটতে পারি না। এখন ভাবিরা বলে কিরে কি হয়েছে, হাঁটতে পারিস না কেন? পরে আমি ভাবিরে বললাম যে দেখো ভাবি, এবার আমার লাগে কি করছে, আমি এখন হাঁটতে পারতেছি না, আমার জায়গাটা ব্যথা করতেছে, আমি প্রস্রাব করতে পারিনি, এটা করতে পারিনি, মানে অনেক কথাই বললাম। তো ভাবি বললো যে দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করে নাম করলাম আচ্ছা ঠিক আছে ভাবি। কিন্তু আর কিন্তু কিছু করুন না, বেটার লাগে কিন্তু আমি জামই না। কয় আচ্ছা বুঝনি ঠিক আছে। পরে মনে করেন এভাবে তারপরে দিন তো আবার তার শ্বশুর বাড়িতে গেলাম। শ্বশুর বাড়ি যাওয়ার পরে তো এখন ছেলে মানুষ বিয়ে করেছে, থাকবে তো, আবারও থাকতে চাই। তো আমি সেই কান্না শুরু করে দিয়েছি, না আমি থাকবো না, আপনার মাকে ব্যথা দেন, আমার এগুলো ভালো লাগতেছে না। এখন পরে কী করবো, আস্তে আস্তে সয় করে তো আমার কাছে ধীরে ধীরে আস্তে এখন পুরোপুরি আমি যখন নাকি এভাবে মনে করেন 2 মাস 3 মাস অনেক কষ্ট হয়েছে নিতে আসতে। পরে থেকে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। এখন হ্যাঁ আমাকে ইজিভাবে নিতে পারে, আমাদেরটা ইজিভাবে নিতে পারি। আগে সমস্যা ছিল বাট এখন কোনো সমস্যা নেই, এখন দুজনেই সম্মতি হয়, এখন আর কোনো জোরাজুরি করতে হয় না। আর প্রথমে বিয়ে হয়েছিল তো এর লেগে আর মনে করেন এত সমস্যা হয়েছিল। তারপরে মনে করেন প্রথম তো জানি না যে কিভাবে কি করা লাগে, এর জন্য আরো বেশি কষ্ট হয়েছে। কিন্তু না এখন সবই বুঝে গেছি, এখন আর কোনো কষ্ট হয় না।